পরে হজের ইতিহাস এই জায়গা থেকে শুরু হলেন। আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা, জোরে বলেন আমাদের কি পিতা? জাতির পিতা। জাতির পিতা কি ইব্রাহিম নাকি অন্য কেউ? জোরে বলেন, জাতির পিতা কি ইব্রাহিম নাকি অন্য কেউ? কেউ উপাধি দিবেন, দেওয়ার সুযোগ আছে? আচ্ছা, এই হজের ইতিহাস শুরু হয় তিনজন ব্যক্তির মাধ্যমে। কয়জন ব্যক্তির মাধ্যমে? একটু যদি আপনারা আওয়াজ দেন আমার সঙ্গে সঙ্গে, তখন আমার বলতে একটু সুবিধা হবে। তাহলে হজের ইতিহাস কয়জনের মাধ্যমে শুরু হয়? তিনজনের মাধ্যমে। তিনজনের ত্যাগ তিতিজ্ঞার মাধ্যমে হজের ইতিহাস শুরু হয়। কয়জনের? তিনজনের। এক, ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। তৃতীয় হচ্ছে বিবি হাজেরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। দেখেন, ইব্রাহিম নবী যখন বার্ধক্যে পৌঁছে গেল, বার্ধক্য তো বুঝেন, মানে বৃদ্ধ হয়ে গেল, বয়স্ক হয়ে গেল। অনেকক্ষণ 80 বছর 90 বছরের বেড়ার যদি মানে বাচ্চা হয়, আপনারা 30 করবেন না? করবেননি? তো ইব্রাহিম নবীর যখন মোটামুটি 80 থেকে 90 বছর হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পুরস্কার দিলেন ইসমাঈল নবীকে। সুবহানাল্লাহ বলতেন না? যা হোক দিছে, সন্তান নাই, একজন সন্তান দিছে, দেওয়ার পরে পরীক্ষায় ফেলায় দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম, তোমাকে আমি হাজেরার গর্ভে একজন সন্তান দিয়েছি, ইসমাঈলকে। তুমি ওই ইসমাঈলকে তুমি মরুভূমিতে ফেলায় দিয়ে চলে আসো, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষের আনাগোনা নাই, পানিও নাই, ফল ফ্রুটও নাই, খাদ্যের জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, যাও তুমি ইসমাঈলকে নিয়া আর তোমার স্ত্রী হাজেরাকে তুমি এরম মরুভূমিতে রেখে আসো। কয়েকটা খেজুর, এক বোতল পানি দিয়ে ইসমাঈল কোলের মধ্যে দুধ পান করা অবস্থায় আল্লাহর আদেশে ইসমাঈলকে নিয়া হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিয়া চলল। চলার পর হাজেরা ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমাদেরকে কোথায় রেখে আসো? বলে, মরুভূমিতে তোমাদেরকে রেখে আসবো। বলে, কার আদেশ? বলে, এত কথা বলার সুযোগ নাই, সময় নাই। বলে, আমাকে একটু বলো আদেশটা কার? ইব্রাহিম ডাক দিয়া বলে, ও হাজেরা, আদেশটা হচ্ছে যে আল্লাহ আমাকে 90 বছর পরে সন্তান দান করেছেন, ওই আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। হাজেরা ডাক দিয়া বলে, ও আমার স্বামী ইব্রাহিম, আমার কোনো আর কথা নাই। যদি আল্লাহর আদেশ হয়, আমিও হাজেরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আজ যদি আমার স্ত্রী আপনার স্ত্রীকে বলেন যে আজ সন্তান হয়েছে, মরুভূমি প্রয়োজন নাই, হ্যাঁ, হাসপাতালে তোমাকে শুধু একা রেখে যাই, দেখবেন এর পরের দিন কিয়ামত, শ্বশুর বাড়ি কিয়ামত, মামা শ্বশুরের কিয়ামত, খালা শ্বশুরের কিয়ামত। হ্যাঁ, স্ত্রী তো আছেই। এই জন্য তাদের স্ত্রীও কেমন ছিল, যখন বলছে আল্লাহর আদেশ, মাথাটা নিচে নামায়া দিছে, কোনো কি নাই, এশকাল নাই, যেহেতু আদেশকার। আল্লাহর আদেশে কোনো কলম চলবে না, আল্লাহর আদেশে কোনো এশকাল চলবে না, আল্লাহর আদেশে কোনো প্রশ্ন থাকতে পারবে না।
যারা প্রশ্ন করে তারা মানুষ হলেও মানুষ রূপী শয়তান। কেউ রাগ করছে? আল্লাহ তাআলা বলেছিল, হে শয়তান, সিজদা কর আদমকে। মানুষ ফেরেশতারা মাথা পেতে সিজদা করছে, কোনো জবাব দেয় না। গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সব সিজদা করছে, কোনো এশকাল করে না। আর আমার আপনার শত্রু শয়তান বলে, আমি আগুনের তৈরি, আমি কেন তাকে সিজদা দিব? তাহলে আল্লাহর কথা অমান্য করে কে বলেন? আরো জোরে বলেন। আমরা যদি বলি হুজুর অনেক মানুষও করে আল্লাহর কথা অমান্য, ওইগুলা বাহ্যিক দৃষ্টিতে আমরা মানুষ দেখতে পাই, কিন্তু প্রকৃত মানুষ নয়, মানুষ রূপী শয়তান। ঠিক নেই? দেখবেন কিছু মানুষ কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, যদিও কোরআন হাদিস দিয়ে দলিল দেয়, পছন্দ হয় না, গায়ে কাড়ার মতন লাগে। ঠিক নেই? তারপরে বলে হুজুর কেন এই কথা বলছেন? দোকানে যাইয়া সমালোচনা করবে, বিবির কাছে যাইয়া সমালোচনা করবে, ভাইয়ের কাছে যাইয়া সমালোচনা করবে, অন্য হুজুরের কাছে যাইয়া সমালোচনা করবে। এইগুলা আসলে হুজুরের সমালোচনা করে না, স্বয়ং কোরআনের সমালোচনা করে। আর কোরআন হলো আমার মালিকের, আর যে মালিককে নিয়ে সমালোচনা করে সে প্রকৃত মানুষ হতে পারে না, সে হলো ইন্টারন্যাশনাল শয়তান। ঠিক কিনা? এই জন্য হাজেরা আর কোনো এশকাল করলো না। হাজেরা বলে, যদি আমার মালিক এই কথা বলে আমার কোনো এশকাল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে নিয়া, ইসমাইলকে নিয়া মরুভূমিতে রেখা আসলো। আসার পর কয়েকদিনের পর খেজুর শেষ হয়ে গেল, পানিও শেষ হয়ে গেল। হাজেরা একটু পর পর তাকাইয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আসেনি, দেখে নাই, বাচ্চা ছোট মানুষ। হাজেরার এরকম ভাবে স্তনের দুধ শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে, জিহ্বা লাগায় জিহ্বা দেহে শুকিয়ে গেছে। এখন ইসমাইল পানি খাবে, কান্না করে, কান্না। দেখবেন ছোট বাচ্চারা যখন কান্না করে মা বুঝতে পারে খিদা লাগছে, আবার কোন কোন সময় বুঝতে পারে একটু ঘুম আসবে। ঠিক নেই? আবার কেউ কেউ বুঝতে পারে পেট ব্যথা মনে একটু করে। ঠিক না? মা ছাড়া কেউ বুঝে না সন্তানের ব্যথা। এই জন্য মাকে কেউ কষ্ট দিয়েন না। মা অনেক কষ্ট করে সন্তানকে বড় করে, আবার কিছু কিছু মা বাবাও সন্তানের উপর একটু জুলুম করে। বলে সন্তান 10 বছর 20 বছর বিদেশ কইরা আইছে, বলে তোর তো সবে আছে, ছোট ভাইরে দিয়া দে, এই ঘরটা ছোট ভাইরে দিয়া দে, এই সম্পদটা ছোট ভাইরে দিয়া দে, তুই তো বিদেশ কইরা আইছস। কিন্তু হ্যাঁ হুদাল্লিল মুত্তাকিন, মানে খালি হেরো তো নাই কিছু। এই জন্য মা বাবারও দরকার ছিল কি ইনসাফ করা। হ্যাঁ, যা হোক, হাজেরা দেখলো কান্না করে ইসমাইল, একবার দৌড় দেয় সাফায়, একবার দৌড় দেয় মাররাফারে, এরকম 7 বার দৌড়াদৌড়ি শুরু করলো। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। আল্লাহ তাআলার কাছে এই দৌড়টা এত পছন্দ হয়েছে, এই জন্য বলছে যারা হজ করবে সাফা মারওয়াতে 7 চত্বর দিতে হবে। ঠিক নেই? আল্লাহু আকবার কাবীরা। আমরা জমজমের পানি খাইনি? ইসমাইল নবী যখন দেখলেন হাজেরা পানি পায় না, চতুর্পাশে দৌড়ায়, হতাশা। হঠাৎ করে এক ফেরেশতা মানুষ রূপে আইসা ইসমাইলের পায়ের নিচে দাঁড়াইয়া বললে, হাজেরা কি চাও? বলে, আমার বাচ্চা পানি খাবে, পানি পান করবে, এই জন্য কান্না করে। ইসমাইল নবী পায়ে দিয়া যখন একটু আঘাত করলো, পানি উঠতে লাগলো। সুবহানাল্লাহ।
হাজরা আলাইহিস সালাম চতুর্পাশ দিয়ে এরকম ভাবে ব্রেকেট দিল, পানি দেখছে উঠতে আছে কমে না। হাজেরা তখন বলল থাম থাম, ইব্রানি ভাষা বলল জমজম। জমজম মানে থাম থাম, পানিগুলো থাম। ওই জায়গা থেকে পানির নাম হয়েছে কি জমজম। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا। আলহামদুলিল্লাহ। তারপর ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। পূর্ণাঙ্গ ঘটনা কইলে সময় পেতাম না, এই জন্য সংক্ষিপ্ত আকার কিছু বলি যাতে করে ইতিহাস বুঝেন। ইসমাইল বড় হইলেন। ইসমাইল ইব্রাহিম কাবাকে আবার নির্মাণ করলেন। করার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়া দাও, হজের ঘোষণা দিয়া দাও, পাহাড়ে উঠো, উঠে ঘোষণা দাও। বলে আল্লাহ আমি ঘোষণা দিলে কয়জন শুনবে? বলে তুমি ঘোষণা দাও, ঘোষণা দিলে আমি পৌঁছায় দেবো। ওয়াদ্দিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ঘোষণা দিয়ে দিল, হে মানুষ সকল তোমরা হজ করার জন্য আসো। বলে কিয়ামত পর্যন্ত মানুষ ঘোড়ার পিঠে উটের পিঠে করে দূর দূরান্ত থেকে মানুষ হজ করতে আসবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী চলে গেছেন। ইব্রাহিম নবী চলে যাওয়ার পর আইয়ামে জাহিলিয়াতের যুগ শুরু হয়ে যায়। আইয়ামে জাহিলিয়াতের যুগ শুরু হওয়ার পর কাফেররা ওই কাবার মধ্যে মূর্তিকে এরকম ভাবে সাজাইয়া তাদের প্রণাম শুরু করলেন, ইবাদত শুরু করলেন। কাফের বেঈমানরা উলঙ্গ হয়ে পাপ করা শুরু করলেন। আল্লাহ তাআলার হাবিব আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যন্ত্রণায় মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনা থেকে জিহাদ করতে 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 যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে পাঠাইলেন কিছু সাহাবাদেরকে নিয়ে, তারপর আলীকে পাঠাইলেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে 100 লক্ষ সাহাবা ইকরামদেরকে নিয়ে যখন মক্কায় রওনা হলেন হজ করার উদ্দেশ্যে। বলে কাবা ঘরে যত মূর্তি ছিল সব মূর্তিগুলা ভেঙ্গে তছনছ করে সবগুলো ফালিয়ে কাবা ঘরকে সুন্দর করে পরিষ্কার করে ধুইছে। সুবহানাল্লাহ বলতেন না? যত মুশরিক বেঈমানরা ছিল সব পালিয়ে গেছে। এই জন্য ইতিহাস কেউ ভুলবেন না। একদিন, 2 দিন, 3 দিন যখন মানুষের উপর জুলুম নির্যাতন নিপীড়ন হয়, মানুষকে এমন আল্লাহ তাআলা মস্তিষ্ক দান করে। একটা আরবি প্রবাদ বাক্য আছে, ইদা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু কাসুন নূরি মাগলুবি ইয়াসিলু আলা কালব। কুকুর যখন বিড়ালকে আঘাত করে, বারবার আঘাত করে, বিড়াল উপায় না পাইয়া কুকুরকে কামড় দেওয়ার জন্য উপরে দাঁত বসিয়ে দেয়, ঠিক কিনা? মানুষকে যখন মানুষ আঘাত করতেই থাকে, দেখবেন এক পর্যায়ে মানুষ যখন দেখে দেয়ালে পিঠ লেগে যায়, তখন তার শরীর মধ্যে হাত ধরে তাকে উল্টা প্রহার করার জন্য, প্রতিবাদ করার জন্য মানুষ তৈরি হয়ে যায়, ঠিক নেই? ঠিক তদ্রূপ আমার আপনার পয়গম্বরকে 13 বৎসর নির্যাতন নিপীড়ন নিষ্পীড়িত করছে।
আমার আপনার পয়গম্বর 10 বছর এই কাফের বেঈমান মুশরিকদের উপর জিহাদ করেছেন। জিহাদ করে বাইতুল্লাহকে পরিষ্কার করেছেন, পরিচ্ছন্ন করেছেন। বাইতুল্লাহর মধ্যে যত এরকম ভাবে মূর্তি ছিল, সব মূর্তিকে ভেঙ্গে তছনছ করে, শিরক বিদআত সব কিছু তছনছ করে ওই জায়গার মধ্যে এরকম ভাবে খেলাফত সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। ইনসাফ, ন্যায়, ইহসান তৈরি করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চিন্তা করতে হবে, সেই 1400 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মার দিয়েছেন, কাফের বেঈমান মুশরিকরা জুলুম করেছেন, তারপর উল্টা প্রতিবাদ করেছেন মুসলমানরা। ঠিক তদ্রূপ এখনো কেউ যদি বেঈমান মুশরিকের সাথে তাল মিলিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতে যায়, মুসলমানদের ঘরকে ধ্বংস করতে যায়, মুসলমানের ঈমানকে ধ্বংস করতে যায়, আমিও বলবো মুসলমান ওই রাসূলের খালিদ বিন ওলীদের তাদেরও গায়ের মধ্যে রক্ত রয়েছে, তারাও কাউকে ছাড় দিবে না। একদিন, 2 দিন, 3 দিন এরকম ভাবে যখন দেখবে, এরকম ভাবে দেখবে যখন নিজেকে সব কিছু বিলিয়ে দিয়ে নিজের পিঠ এরকম ভাবে দেয়ালে ঠেকে গেল, তখন তারা